প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট যাওয়ার যে রাস্তা সেখানে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছিল, তবে সেই গাছ আপাতত সরানো হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, একের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত কলকাতা পুরসভা সূত্রে যা খবর, ঝড়ে কলকাতায় 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। আমি এই বিষয়ে একটু আপডেটটা জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন টেলিফোনে। অনির্বাণ, কলকাতা পুরসভা সূত্রে আমি জানতে পারছি যে শহরের প্রায় 25 জায়গা থেকে কিন্তু কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে গাছ পড়ে যাওয়ার খবর এসেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে রাসবিহারী অ্যাভিনিউ রয়েছে, আলীগঞ্জ রোড রয়েছে, আমেরিকান সেন্টারের সামনে গাছ পড়ে যাওয়ার খবর এসে পৌঁছেছে। এবং কলকাতা পুরসভা জানাচ্ছে যে এখনো পর্যন্ত তারা 25 থেকে 26টি গাছ পড়ে যাওয়ার খবর এখন পর্যন্ত নথিবদ্ধ করতে পেরেছে। এবং প্রত্যেক জায়গাতেই তাদের যে গ্যাংম্যান আছে সেই গ্যাংম্যানকে কিন্তু বাড়ানো হচ্ছে যাতে দ্রুত সেই সমস্ত গাছ কেটে সেই সমস্ত রাস্তাগুলোকে অবিলম্বে ফাঁকা করে দেওয়া যায়। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যে ডিএমজি রয়েছে তাদেরও একটা টিম কিন্তু রাস্তায় নামছে, কারণ তারাও কিন্তু চাইছেন যত দ্রুত সম্ভব এই রাস্তা সেই রাস্তাকে পরিষ্কার করে নেওয়া যায়। পুরসভা সূত্রে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যে তথ্য এসে পৌঁছেছে তার কারণ প্রতিনিয়ত কিন্তু কলকাতা পুলিশের কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে ফোন বেঁধে চলেছে এবং এক একটি ফোন রিসিভ করলেই সেখান থেকে কিন্তু গাছ পড়ে যাওয়ার খবর আছে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর 25 থেকে 26টি জায়গায় গাছ পড়েছে, যার মধ্যে বিভিন্ন জায়গা থেকে যেরকম তুমিও বলছিলে গাছ পড়ে আসার খবর আসছে। ইতিমধ্যে কলকাতা পুরসভা থেকে যা খবর 25 জায়গায় গাছ ভেঙে পড়েছে। তবে যে ছবি দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম মেট্রো স্টেশন, শেড ভেঙে গেছে, একেবারে শেড উড়ে গেছে, সেখানে জল ঢুকছে মেট্রো স্টেশনে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের আরো বিস্তারিত জানাবেন। অরিত্রিক, আমরা ছবি দেখতে পাচ্ছি একেবারে শেড উড়ে গিয়ে জল ঢুকছে মেট্রো স্টেশনে। দেখো, প্রবল ঝড়, তার জেরেই ব্রিজি অথবা শহীদ ক্ষুদিরাম স্টেশনের এই পরিস্থিতি হয়েছে। একটি অংশের শেড সম্পূর্ণ উড়ে গিয়েছে এবং সেখান থেকে নাগাড়ে জল ঢুকছে স্টেশনের মধ্যে। এমনকি বাইরে ঝড়ের পরিস্থিতি এমনই হয়। আমরা জানি যে কলকাতা মেট্রো ব্লু লাইনের দু প্রান্তের কিছুটা অংশ সেগুলো ওভারহেড, অর্থাৎ মাটির নিচে নয়। টালিগঞ্জ থেকে ব্রিজি, আবার উল্টো দিকে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মাটির ওপরে। যেটা দেখা যায় যে দক্ষিণ কলকাতার দিকে ঝড়ঝাপটা এতটাই বেশি হয় যে ওই চত্বরে মেট্রো চালানো পর্যন্ত মুশকিল হয়ে যায় এবং এই ওপেন লাইনে মেট্রো চালানো কিছুক্ষণ বন্ধও রাখতে হয়। তার জেরে সম্পূর্ণ মেট্রো পরিষেবাতেও কিছুটা প্রভাব পড়ে, কারণ অন্যান্য জায়গায় হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হওয়ায় মেট্রো ঘোরানোর অসুবিধার জন্য গতিও ধীর গতির হয়ে যায়। অনেক জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে, যাত্রীরা যেটা বলছেন বিভিন্ন স্টেশনে মেট্রো 5 থেকে 6 মিনিট করে দাঁড়াচ্ছিল। এটা গেল মেট্রোর খবর। যদি শহরতলির দিকে তাকানো যায়, লোকাল ট্রেনের পরিষেবাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে বনগাঁ শাখায় 2 জায়গায় ওভারের তার উপর গাছ ছিঁড়ে পড়েছে এবং তার ফলে ওভারের তারের যে কানেকশন সেটাকে বন্ধ রাখতে হয়েছে। মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এবং বিরা এবং গুমা স্টেশনের মাঝেও এই ঘটনা ঘটেছে। আরও একটি সেকশন কল্যাণী থেকে মদনপুরের যে সেকশন, সেই কল্যাণী থেকে মদনপুর সেকশনে কিন্তু একই ঘটনা, ওভারের তারে গাছ ভেঙে পড়েছে এবং তার জেরে সেখানকার ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। মোট 3খানা খবর এই মুহূর্তে রেল সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। শহীদ ক্ষুদিরামের যে এই যে জল নাগাড়ে পড়ছিল, আপাতত বৃষ্টি কিছুটা কমায় সেটা বন্ধ হয়েছে। এরপরে সেটাকে সারানোর ব্যবস্থা করা হবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।